সবাইকে ধন্যবাদ সুবর্ণচরে আসার জন্য এবং সুবর্ণচরে সবাইকে স্বাগতম। আমরা দেখেছেন যে যেটি প্রথমে বলছি সেটি হচ্ছে 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমাদের বোন পারুল বেগমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণধর্ষণ করেছে এবং এটি শুধু 2018 সালের একটি চিত্র নয়, বরং 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, তার পূর্বে একটি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম এবং খুনের শিকার হতে হয়েছে। এবং 2018 সালে একটি কিরকম দেখেছেন একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে একটি জনগণ প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তারপরও গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং 2024 সালে একটি আমি দামি নির্বাচন হয়েছিল। প্রতিটি নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী হতাহত হয়েছে, গুমের শিকার হতে হয়েছে। সুতরাং এই তিনটি জাতীয় নির্বাচনের যে প্রেক্ষাপট, সামগ্রিকভাবে জুলাই আগস্টের এই 5ই আগস্ট গণ অভ্যুত্থান সফল হয়েছিল, যে এই গত 15.5 বছরের যে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের একক ইজারাদার হিসাবে যাদেরকে বলা হচ্ছে, তারা একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী বিভ্রান্ত। একজন বক্তব্য দিচ্ছেন তো আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি নতুন বয়ান তৈরি করছেন। এবং বাংলাদেশের আমাদের যে গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে, এটি জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে, মানুষ সংক্ষুব্ধ হয়েছে সে বক্তব্য। সুতরাং যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এজন্যই যে তারা তাদের যে বক্তব্যগুলো সেগুলো তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে এটি বরখেলাপ হয়েছে এবং তারা তাদের সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে এবং সেগুলো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এটি এক ধরনের হযবরল একটা দল হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে সেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দরা সংস্কারের বিষয়ে তারা বক্তব্য দিয়েছে যে একটি পরিবারের নিকট নাকি সংস্কারের বিষয়টি আটকে আছে। আমরা এই বক্তব্য তীব্র প্রত্যাখ্যান করছি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়ে অত্যন্ত খারাপ সময়ে আমাদের দল সংস্কারের বিষয়ে কথা বলেছে এবং যেটি ভিশন 2030 সেটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিল এবং আমাদের দল রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়েও আমাদের 31 দফা দিয়েছিল। প্রত্যেকটি বিষয় হচ্ছে রাষ্ট্র ক্ষমতা বাইরে গিয়ে সংস্কারের বিষয়ে, কিন্তু আমরা দেখেছি সেই বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। আমার তো মনে হচ্ছে যে কয়েকদিন পরে তারা নিজেদের সহকর্মীকে একজন আরেকজনকে বহিষ্কার করবেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য পাল্টা বক্তব্যের কারণে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলো বক্তব্য দেখেছেন সর্বমহলে প্রশংসিত হয়েছে, তিনি ঐক্যের কথা বলেছেন। এবং গতকালও আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের কথা বলেছেন, যে গণ অভ্যুত্থানে এত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা দেখেছি সে ঐক্যবদ্ধের বিপরীতে তাদের বক্তব্যের কারণে বিভাজন তৈরি হয়েছে এবং এই বিভাজনের যারা তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের পিছনে একটি রাজনৈতিক দল যারা গত 15.5 বছর ধরে সেরকম কোনো আন্দোলন সংগ্রাম করেনি, তারা তাদেরকে বিভিন্ন কুপরামর্শ দিয়ে বিভাজিত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এমনকি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালও ঐক্যের কথা বলেছেন এবং আমাদের দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি এবং ঐক্য যেন না থাকে সেজন্যই ঐক্য বিনষ্টের বক্তব্যগুলো দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশের যে একটি সাধারণ নির্বাচন হবে, যেখানে সাধারণ মানুষ অত্যন্ত অপেক্ষা করছে যে কখন সাধারণ নির্বাচন হবে, সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করার জন্য এই সকল বক্তব্য, প্রোপাগান্ডা, বিভাজনের রাজনীতি চলছে, যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে। আমরা এরকম রাজনীতি চাই না। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানুষ ভোট দিতে পারেনি। 2014, 2018, 2024-এ যদি মানুষ ভোট দিতে পারতো তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থান ঘটতো না। সুতরাং গণ অভ্যুত্থান তৈরি হয়েছে 2014, 18, 24-এ মানুষ সংক্ষুব্ধ ছিল, তরুণরা তাদের জীবন দিয়ে তারা গণ অভ্যুত্থান সফল করেছে। সুতরাং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই হচ্ছে
একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি জনগণ পরিচালিত একটি রাজনৈতিক নির্বাচন হতে হবে, যে নির্বাচনে প্রতিটি দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে এই একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভ্রান্ত করছে, তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এরকম একটি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করেছে। এই বিষয়ে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে। সুতরাং আমরা মনে করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় ঐক্যের কথা বলেছেন এবং ঐক্যকে বিনষ্ট করার জন্য নতুন রাজনৈতিক দল এবং তাদের পিছনে আরেকটি রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছে বলে আমরা মনে করছি। না, আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা তো জাতির সামনে ওয়াদাবদ্ধ হয়েছেন একাধিকবার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু চায়না যাওয়ার আগে তিনি হঠাৎ করে সেটি জুনের মধ্যে নিয়ে গিয়েছেন। আমরা মনে করছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু জনগণ এবং এদেশের ছাত্র জনতা সবাই মুখিয়ে রয়েছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেটি গণ অভ্যুত্থানের স্পিড বলে আমরা মনে করছি। দেখুন, এই বিষয়ে আমাদের দলের মহাসচিব ইতিমধ্যে বক্তব্য দিয়েছে। আমাদের দল সবসময় জনগণের পক্ষে অবস্থান নেবে এবং অতীতে নিয়েছে। জনগণ যদি মনে করে যে নির্বাচন দ্রুত সময়ের জন্য আন্দোলন দরকার রয়েছে, তাহলে জনগণের পক্ষে সেরকম আন্দোলন করলে আমরা জনগণের পক্ষে থেকে সেরকম আন্দোলনে আমরা শরিক হব। কিন্তু এটি আমাদের দল সবসময় জনগণের ম্যান্ডেটের বাইরে কোনো রাজনীতি করে না। জনগণ যদি মনে করে নির্বাচনের জন্য আন্দোলন দরকার, তাহলে আন্দোলন নিশ্চয়ই হবে। আমরা শুধু বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করিনি, বরং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলী, আয়োজক কমিটির সদস্য পৌরসভা, আপনি ফুল দিয়ে বরণ করবেন জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক, নোয়াখালী জেলা। হামিম আজাদ রাকিব, শিক্ষার্থী নিয়ন্ত্রক, আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতা 2025 এবং সহযোগী অধ্যাপক ডিগ্রি কলেজ। আমারও অনুরোধ করা যাচ্ছে বসার জন্য, ভলান্টিয়ার সহ আপনারা বসে যান। লাল সবুজের পতাকা যখন আকাশে উড়ে, দিগন্ত শিক্ষকগণ, প্রিয় প্রতিযোগী এবং উপস্থিত সকলকে আমিও আমার প্রজন্ম অনলাইন কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যার অনুপ্রেরণা ও পরিচালনায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আর সেই ক্ষমতা তখনই অর্থবহ হয় যখন তা সঠিকভাবে পরিচালিত হয়। জনাব নাসিরউদ্দিন, আমরা বিশ্বাস করি আপনার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি বড় আয়োজনের প্রত্যাশা রাখছি। জয় হোক শিক্ষা, জয় হোক মেধার। ধন্যবাদ সবাইকে। হয়ে যায় আসলে এটা রাজনৈতিক সভা না অরাজনৈতিক সভা। আমরা কি পেয়েছি এই স্টোনটা দেওয়ার পর আমরা নাসের এগিয়ে যাওয়ার জন্য আমরা জেলা বিএনপি তার পাশে সব সময় থাকবো। তাকে ভাগ্যবান হলো নাসির, সে আমাদের সাধারণ সম্পাদক হতে পেরেছে। আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং আমি সুবর্ণচর এবং সদরের প্রতিটি মানুষকে আমাদের সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে, নিজেদের দক্ষতা